ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আজকে সমস্ত ছাত্রদের সংসদের নিয়ম অনুযায়ী হাতে হাতে রেজাল্ট আমরা তুলে দিচ্ছি। আমাদের আজকে ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠের সত্যি খুব আনন্দের দিন, এই কারণে যে ইসলামপুর মহকুমা এবং মিউনিসিপ্যালিটির মধ্যে তো বটেই প্রথম মার্কস আমাদের স্কুলেরই ছাত্র পেয়েছে। শুধু প্রথম না, প্রথম এবং দ্বিতীয় উভয় মার্কসই শুভদীপ গুহ 484 পেয়েছে, আর শুভজ্যোতি ভাওয়াল সে 5 নম্বর কম 479 পেয়ে মহকুমায় দ্বিতীয় হয়েছে। তাছাড়াও আমাদের স্কুলে এবার 5 জন স্টুডেন্ট 90% অ্যান্ড অ্যাবাভ পেয়েছে। তাছাড়া 22 জন স্টুডেন্ট 80% অ্যান্ড অ্যাবাভ পেয়েছে। কতজন পরীক্ষা দিয়েছিল? আমাদের মোট পরীক্ষার্থী ছিল 157, তার মধ্যে 149 পাস করেছে, মানে আমাদের পাশের হার হচ্ছে 95%। স্যার বলছি যে আপনি আজকে সম্বর্ধনা দিলেন দুজনকে, তো আরেকজন আসলে আমাদের যে প্রথম হয়েছে সেই ছেলেটির শারীরিক অসুবিধার জন্য ও আসতে পারেনি, ওকে একটা ছোট নার্সিংহোমেই ভর্তি আছে, ওকে আজকে বিকেলে ছেড়ে দেবে, ওই জন্য আসতে পারেনি। কিন্তু যেহেতু শুভজ্যোতি ভাওয়াল আমাদের দ্বিতীয় হয়েছে মহকুমায়, ওকেই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধিত করলাম। এবং আর্টসে 450 পেয়ে 90% পেয়ে রত্না বিশ্বাস হয়েছে আর্টসের মধ্যে প্রথম, তাই ওকেও আমরা সম্বোধিত করলাম, যাতে আর্টস নিয়ে পড়ারও ছাত্রছাত্রীদের একটা আর্ট থাকে, এই জন্য। এই ক্ষুদিরাম পল্লী হাই স্কুলে এই বছর মানে বেশ ভালোই রেজাল্ট, কেন এই পিছনে যদি একটু বলেন? ছাত্রদের অধ্যাবসার সঙ্গে শিক্ষকদের বা শিক্ষক ছাত্রের সম্পর্কটা কতটা হলে এই যায়? ঠিকই, মানে আমাদের উত্তরোত্তর রেজাল্টটা ভালো হচ্ছে, তার পিছনে অবশ্যই ছাত্রদের সিনসিয়ার পড়াশোনা একটা অবদান আছে, তাদের নিজস্ব। তাছাড়া বিদ্যালয়গতভাবে আমরা যেটা চেষ্টা করি, টিম ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হিসাবে কাজ করার একটা চেষ্টা আমাদের সম্মিলিতভাবে থাকে। আর তার জন্য আমরা বেশ কটা মেজার্স ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করেছি। যেমন অনেক আগে জানেন আমাদের বাউন্ডারি ওয়াল ছিল না, কিন্তু বাউন্ডারি ওয়াল তৈরি হয়েছে বেশ কিছুদিন, তারপর থেকে 22 সালে কমপ্লিট হয়ে গেছে। তারপর থেকে আমরা বাচ্চাদের সাধারণত আর বিদ্যালয়ের বাইরে যেতে দিই না টিফিনের সময়। মানে আসলে আমাদের যেটা ধারণা যে শৃঙ্খলতা একটা বিরাট ব্যাপার, সুশৃঙ্খলভাবে যদি কেউ থাকে তাহলে তার জীবনের অনেক সুবিধে। সেই জায়গাটা বিদ্যালয়ে যখন ওরা আসে বাউন্ডারির মধ্যেই ওদের আমরা প্রভিশন করেছি, টিফিন খাওয়ার যে ক্যান্টিন, সেটা আমরা রিসেন্ট হেলদি ক্যান্টিন হিসাবে এটাকে কনভার্ট করছি। মানে এখানে ফল পাওয়া যাবে,
অন্য ভাজা খাওয়ার ফাস্ট ফুড এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এটা একটা ব্যাপার। তাছাড়া আমাদের গোটা স্কুলটা সিসি ক্যামেরার কভারেজের মধ্যে থাকে, তাতে ক্লাস পরিচালনা দেখা এগুলোতে সুবিধা হয়। আর একটা বিষয় যে আমাদের সমস্ত বিষয়ের মেনলি প্র্যাকটিক্যাল যেগুলো, তার বিষয়ভিত্তিক শিক্ষক আছে। এমন না এই ক্রাইসিস, এই সময় তো চারিদিকে আপনারা জানেন শিক্ষকদের যে একটা সমস্যা চলছে, তার মধ্যেও আমাদের বিদ্যালয়ে সমস্ত প্র্যাকটিক্যাল বিষয়ের শিক্ষক, পার্মানেন্ট শিক্ষক আছে। এটা একটা প্লাস পয়েন্ট বলে আমাদের মনে হয়েছে। তার জন্য ভালো ছাত্ররা আমাদের এখানে ভর্তি হয়েছে। আমরা কম্পিউটার সায়েন্স দিতে পারি, কম্পিউটার অ্যাপ্লিকেশন তো পড়ানোই হয়। আগামী বছর আমাদের ইচ্ছে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যদি ছাত্রদের নিড থাকে তারা এসে আমাদের এই বছর ভর্তির সময় বলে। এই বছর আমাদের ভর্তির ফ্লোও খুব ভালো। তাছাড়া আমাদের একটা সুসজ্জিত লাইব্রেরি আছে। এই বাচ্চারা যখন এদের অফ ক্লাস ছিল তখন এরাই অনেকটা সময় লাইব্রেরিতে কাটিয়েছে। এই ফেসিলিটিগুলো আমরা দিতে পেরেছি, এটুকুই আমাদের মনে হয়েছে। আরও কিছু দেওয়ার আছে, এই আর কি। আপনার নাম? সুব্রত কুমার ব্যানার্জি, টিআইসি।